নমস্কার, আমি জয়িতা। আমার চ্যানেল জয়িতার সুখী গৃহকোণ ব্লগে আরেকটি নতুন দিনের গল্প নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আশা করি সকলে ভালো আছেন। সকলকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমরা এখানে প্রবাসে কিভাবে নববর্ষ পালন করলাম সেই গল্পই আজ করব আপনাদের সঙ্গে। দেখতে দেখতে এসে গেল পয়লা বৈশাখ। চলে এলো 1432 সাল। গত মঙ্গলবারই অলরেডি পয়লা বৈশাখ হয়ে গেছে। কিন্তু আপনারা তো জানেন, এখানে আমেরিকায় আমরা সবসময় উইকেন্ডেই সব কিছু পালন করি। তাই এই রবিবার মানে আগামীকাল হতে চলেছে আমাদের পয়লা বৈশাখের সেলিব্রেশন। তার জন্যই চলেছে এই তোড়জোড়। এই জন্য আমি বানাচ্ছি ভাজা মুগের ডাল। আমি জানি এই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার কিছুই নেই। সবাই আমরা অল্প বিস্তর এই রেসিপিটি বাড়িতে বানিয়ে থাকি। একেবারে বাঙালি রেসিপি এটি। তা আমি যেভাবে বানাই ভাবলাম একটু ভিডিও করেই রাখি। তা প্রথমে ওই তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। তারপরে দিলাম খানিকটা আদা বাটা আর বেশ খানিকটা টমেটো। এবার এগুলোকে ভালো করে কষিয়ে নেব। আর ডালটা তো আমি আগেই ভেজে সেদ্ধ করে রেখে দিয়েছি। এই দেখুন, তারপরে পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে দিলাম। বাঙালি রান্নায় তো মিষ্টি মাস্ট, তাই আর ভাজা মুগের ডাল বলে কথা, একটু মিষ্টি মিষ্টি অবশ্যই হবে। আর তারপর এই কষানো মশলাটা আমি এই যে দেখুন সেদ্ধ করে রেখেছি যে মুগের ডালটা, তাতে আমি ঢেলে দেব। আমার মশলাও প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি আমার কাছে দেখলাম একটু ফ্রোজেন কড়াইশুঁটি ছিল, তা সেটাও আমি দিয়ে দিলাম। বেশ ভালো লাগে ভাজা মুগের ডাল দিয়ে খেতে। আর কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আর এই দেখুন আমার এই মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে। এবার আমি এটা ডালের মধ্যে মিশিয়ে দেব। এই যে আমার এই ভাজা মশলাটা এবার আমি ডালে মিশিয়ে দিলাম। এবার আর একটু জল দেব, কেননা দেখছি ডালটা খুবই ঘন হয়ে গেছে। একটু গরম জল দিয়ে ফুটিয়ে তারপর একটু ঘি দিয়ে আমি নামিয়ে নেব। ব্যাস, ডাল রেডি। আজকে পরের দিন মানে রবিবার। আজকেই আমাদের অনুষ্ঠান। আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি, কেননা আমি এখন ভাজবো বেগুনি। এই দেখুন আমি বেসন গুলে নিয়েছি। এই যে আমার বেসন গোলা হয়ে গেছে। আর একটা বড় জায়গায় আমি তেলও বসিয়ে দিয়েছি। একটা বড় জায়গা নিয়েছি, কেননা তাহলে একসঙ্গে অনেকগুলো ভাজা যাবে বেগুনি। কেননা তারাও তো আছে, সব কিছু করে নিয়ে আবার চটপট করে রেডিও তো হয়ে নিতে হবে। কেননা আমাদের অনুষ্ঠানটা শুরু হবে দুপুর 12টা সাড়ে 12টা থেকে। এই দেখুন একটু গরম তেল নিয়ে আমি এই ব্যাটারটার মধ্যে মিশিয়ে নিয়েছি। তা এইটাও আমি শিখেছি কিছুদিন আগে। ওই অনেক রান্নার চ্যানেল, রান্নার শোজ দেখি তো, ওখান থেকেই শিখেছি। এবং দেখলাম সত্যিই তাই, এই গরম তেলটা দিলে বেগুনিগুলো খুব ভালো মুচমুচে হয়, যে কোনো তেলে ভাজাই। এই দেখুন এই পাতলা পাতলা স্লাইসে কাটা বেগুনগুলোকে আমি এবার এই বেসনে ডিপ করে নিলাম। তারপর এক এক করে ভেজে নেব। এই দেখুন বেশ কিছু বেগুনি আমি ভাজতে দিয়ে দিয়েছি। আর একটু বেশ লাল লাল হয়ে গেলেই তুলে নেব। আর এইখানে দেখুন আমার কিছু ভাজাও হয়ে গেছে, আরও কিছু ভাজা হয়েছে অবশ্য। আর এগুলো এখন বাদবাকিগুলো ভেজে নেব। আর একটা বড় ট্রেতে আমি অলরেডি সাজাতে শুরু করে দিয়েছি বেগুনিগুলো। তা হয়ে গেলে পরে আবার আপনাদেরকে আমি দেখাবো। আসল কাজ গোলা, যেমন গোলাটা হচ্ছে আসল কাজ, খাওয়াটা আরো বড় কাজ। আমার জন্য যেন এক্সট্রা থাকে, এত কাজ করলাম বলে। আর এইগুলো দেখাও, এগুলো হচ্ছে বিকেলে ফিরে এসে চায়ের সাথে
এইগুলো আরো জোগাড় করতে হবে। এইগুলো হচ্ছে চায়ের সাথে খাওয়ার জন্য। আর এইখানে আমাদের বেগুনিগুলো ভেজে রাখা হচ্ছে। অলরেডি 50টা হয়ে গেছে, আশা করা যায় আরো তো 10টা হবেই। ব্যাস আমার বেগুনি ভাজা হয়ে গেছে। এবার চান করে পুজো করে এসে গেছি তৈরি হতে। আজকে শুভ নববর্ষের সেলিব্রেশন, সেই জন্য আমাদের ড্রেস কোড সাদা লালের কম্বিনেশন। তাই ভাবলাম কিছু সোনার অলংকারেও আজকে সাজা যাক। আজকে রবিবার, এখন 12:30 বাজে। আমরা চলেছি আজকে আমাদের নববর্ষের পার্টি এখানে। আমরা যাচ্ছি নববর্ষ উদযাপন করতে, তাই সবাই সেজে গুজে রেডি হয়ে গেছি। খাবার দাবারও সকাল থেকে উঠে বানিয়ে নিয়েছি। তা ওখানে গিয়ে আবার আপনাদের সবকিছু দেখাবো। আর আজকে একটু বাঙালি সাজেরই চেষ্টা করেছি। আর আমরা তো শাড়ি পরবই, আর ছেলেরাও আজকে ধুতি পাঞ্জাবি পরেছে। এখন তো কিছু বোঝা যাচ্ছে না। আপনাদেরকে ওখানে গিয়ে আমরা সমস্ত ছবি শেয়ার করব এবং ভিডিও শেয়ার করব। প্রচুর খাবার দাবারের আয়োজন আছে, একটু ছোটোখাটো অনুষ্ঠানও হবে। সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা সবাই ভেন্যুতে পৌঁছে গেছি। এবার শুরু হয়ে গেছে আমাদের স্ন্যাক্স খাওয়ার পর্ব। তারপর শুরু হবে আমাদের একটা ছোটোখাটো অনুষ্ঠান এবং তারপরে লাঞ্চ। তা আজকে স্ন্যাক্সে আছে ফুচকা, ফিশ চপ, আলুর চপ, মুড়ি, চানাচুর, ঘুগনি, আরও কত কি। আর সবাই মিলে খাওয়ার এই যে আনন্দই আলাদা। এইটা আমি প্রত্যেকটা ভ্লগে বলে থাকি। এই সবাই মিলে আনন্দ অনুষ্ঠানে যোগদান যেমন আনন্দের, তেমনি সবাই মিলে খাওয়ারও একটা আলাদাই আনন্দ। তারপর যেটা এই সমস্ত অনুষ্ঠানে না হলেই নয়, সেটা হচ্ছে ফটো সেশন। এত সুন্দর সুন্দর সবাই সেজেছে, সবাইকে দেখতে এত সুন্দর লাগছে, ফটো না তুলে কি হয়। তাই দেখুন পোজ দিয়ে আমরা সবাই দাঁড়িয়ে পড়েছি। আর দিনটিও ছিল অসাধারণ, একদম দুর্দান্ত রৌদ্রোজ্জ্বল দিন, অপূর্ব। সবাইকে অনেক ধন্যবাদ। এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজিত হয়েছে, একসাথে হতে পেরেছি। যাই হোক, আজকে অনুষ্ঠান শুরু করি। খাওয়া দাওয়া তো শুরু হয়ে গেছে, এটা মেন অনুষ্ঠান। তো আমি রজতদাকে অনুরোধ করছি প্রথমে নববর্ষের এই যে আমাদের জীবনে যে ইম্পর্টেন্সটা কেন, সেটার নববর্ষ হচ্ছে 15 পয়লা বৈশাখ, বৈশাখ মাসের 1 তারিখ। আগে সেদিনের জন্য আমরা সবাইকে আদর অভ্যর্থনা এসব জানাই এবং খাওয়া দাওয়া করি। সত্যি বলছি, হিন্দিতে ও দারুণ তেজ। কি লাভ বলুন বাংলা পড়ে, বিমান ছেড়ে খেলায় যোগ। বেঙ্গলি তো থার্ড ল্যাঙ্গুয়েজ, তাই তেমন ভালোবাসা। তাই তো জানেন দাদা, আমার ছেলে বাংলাটা ঠিক আসে।
ভদ্রমহিলা দোতলায় দাঁড়িয়ে আছেন, ব্যাগ ঝুলিয়ে দিয়েছেন, মাছ কিনবেন। তো মাছওয়ালা আসছে, উনি অপেক্ষা করে আছেন। মাছওয়ালা বলছে জ্যান্ত মাছ, তাজা মাছ, জ্যান্ত মাছ এসে গেছেন। এবারে ভদ্রমহিলা বলছেন বাছা মাছ তাজা তো? বিক্রেতা বলছে মাসিমা বললাম তো মাছ জ্যান্ত, জ্যান্ত মাছ তো তাজাই হবে। মাসিমা বলছেন কথা বলো না বাছা, আমি তো জ্যান্ত, তা বলি কি তাজা? স্ন্যাক্স খাওয়া হয়ে গেছে, এবার লাঞ্চের জোগাড় চলছে। আমি কালকে যেটাতে ভাজা মুগের ডাল রান্না করেছিলাম সেটা করেই নিয়ে এসেছি, সেটাই এখন আমি গরম করছি। আর সঙ্গে প্রচুর খাবার আছে, সব কিছু আপনাদের দেখাবো। কারণ ডালটা গরম করতে একটু সময় লাগবে, সেই জন্য ডালটা আগে শুরু করে দিয়েছি। এখনো চলছে জয়িতা, এ চলতেই আছে। তোমরা একটু আসো না, এই আমার ডাল গরম হয়ে গেল, তোদের ছবি তোলা শেষ হলো না? শুভ নববর্ষ। শুভ নববর্ষ। যাও এবার তোমার রাগ করতে হবে না, আমিও তুলে দিচ্ছি। চলো মজা, গল্প, গান করতে করতে লাঞ্চ টাইম উপস্থিত। লাঞ্চে ছিল বাসন্তী পোলাও, ভেজিটেবল পোলাও, ভাজা মুগের ডাল, আলু ভাজা, বেগুনি, আলু পোস্ত, সর্ষে মাছ, 2 রকম চিকেনের আইটেম, চাটনি, পাঁপড়, স্যালাড, আরও কত কিছু। আর এই দেখুন সবাই আনন্দ উৎসবে কীরকম মেতে উঠেছে। চলেছে দুর্দান্ত নাচানাচি, গান, গল্প, আড্ডা, সব কিছু। নাচানাচি, গান, গল্পের পরে এবার সবাই এখন লাঞ্চ নিতে ব্যস্ত। সবারই এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর সামনে রয়েছে অত্যন্ত লোভনীয় সমস্ত খাবার দাবার, তাই আর কারো তর সইছে না। এই দেখুন সবাই মিলে আনন্দ করে এখন চলবে খাওয়া দাওয়া। এখন সকলে খাবার নিয়ে বসে পড়েছে একটি বড় টেবিলে, আর তার সঙ্গে চলেছে হাসাহাসি, ঠাট্টা, গল্প, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা। এটি দেখে আপনাদের কার কীরকম মনে হচ্ছে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমার তো বেশ মনে হচ্ছে যে পুরনো দিনের একটা যৌথ পরিবারের সকলে একসঙ্গে খাবার নিয়ে বসে পড়েছে একটি বড় টেবিলে। এখনকার এই ব্যস্ত জীবনে এই রকম একটি রবিবারের দুপুর যদি পাওয়া যায় সেটা মন্দ কি বলুন তো? তাই সকলেই চেষ্টা করছে এই দিনের আনন্দটিকে ভীষণভাবে উপভোগ করে নিতে। আমরা সকলেই চাই এই রকম এক একটা নির্ভেজাল আড্ডার দিন আমাদের জীবনে। কি বলেন আপনারা? এবার মিষ্টি মুখের পালা। বাঙালির যেটা না হলে একেবারেই চলে না, ছিল সন্দেশ, মিষ্টি দই, পায়েস আর একটা দুর্দান্ত স্বাদের কেক। আজ দিনটা অসাধারণ কাটালাম আমরা। আজ তাহলে এই পর্যন্তই। ব্লগটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন প্লিজ, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে খুব শিগগিরই। ধন্যবাদ।